আলোচনায় চলে যায়। ঘুমের মধ্যে ইহকাল পরকালের প্রমাণ আছে কিনা? ঘুমাই, আপনার নামে বললাম আল্লাহ, আবার জিন্দা হই, যে আল্লাহ আপনার নামেই জিন্দা হই। তাহলে ঘুমের মধ্যে আল্লাহ এই জগৎ পরের জগতের দৃষ্টান্ত আল্লাহ রেখে দিয়েছে। এখন দেখেন আল্লাহ বলেন, আমি রাতকে বানিয়েছি পোশাক, এই রাত্রিকে আমি পোশাক করেছি। পোশাক লিবাসা, রাতকে আমি আল্লাহ পোশাক করেছি তোমাদের জন্য। এই রাতের যে অন্ধকার, এটা তোমাদের জন্য পোশাক স্বরূপ। এই অন্ধকার আমি আল্লাহ কেন দিলাম বান্দা? আশেপাশের মানুষগুলা যেন ডিস্টার্ব না করে, কাজকর্ম না করে, সবাই যেন চুপচাপ থাকে, নীরবতা, পিন পতন নীরবতার মধ্যে বান্দা তোমার যেন একটা আরামের ঘুম হয়। তাই আমি আল্লাহ রাত্রিকে অন্ধকার করে দিয়েছি, অন্ধকারের পোশাক পরাইয়া দিছি। আসলে এই দিনটাকে আল্লাহ অন্ধকারের পোশাক পরাইয়া দিয়ে রাত বানায় দেয়। তো রাতের বেলা ঘুমাবেন, তাহাজ্জুদের সময় উঠবেন, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। সহিহুত তারগীব হাদিসের কিতাব 630 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم رجل قام في ليلة باردة من فراشه ولحافه ودثاره فقام ثم توضأ ثم قام إلى الصلاة। কোন ব্যক্তি যখন রাতের বেলা ঘুম থেকে আরামের বিছানা লেপ কম্বল ছেড়ে যখন জাগ্রত হয়ে যায়, ওযু করে করার পর যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি রাতের বেলা শীতকালে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। এরপরে রাত শেষ হলো, দিনের বেলা আল্লাহ বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে করেছি জীবিকা অন্বেষণ করার জন্য, জীবিকা তালাশ করবা, এই জন্য দিন বানিয়েছি। এরপর আল্লাহ বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে আমি মজবুত 7টি আসমান স্থাপন করে দিয়েছি। আসমান 7 আসমান। এখন দেখেন আসমান আর আমার সাথে আপনার সাথে মিলান, যে আসমানের সাথে হুজুর পরকালের কি সম্পর্ক? সূরা নাজিয়াতের মধ্যে আছে, আআনতুম আশাদ্দু খালকান মিনাস সামা বানাহা। আজকে প্যান্ডেল থেকে বের হওয়ার পর আসমানের দিকে তাকায় দেখবেন, আসমানের সৃষ্টিটা বড় না আপনার সৃষ্টিটা বড়? দেখবেন তা আপনি ছোট্ট একটা সৃষ্টি, আর আসমান বিশাল সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, আনতুম আশাদ্দু খালকান মিনাস সামা, আরে তোমাদের সৃষ্টিটা বড় না আসমানের সৃষ্টি বড়? বলেন কোনটা বড়? আল্লাহ তাআলা বলেন, এত বড় একটা সৃষ্টি খুঁটি ছাড়া আমি দাঁড় করিয়ে রাখলাম, এই আসমান আমি আল্লাহ ধ্বংস করব, করার পর আবার নতুন একটা আসমানে রূপান্তরিত করব। তো তুমি একটা ছোট্ট সৃষ্টি, তোমার মৃত্যু দেওয়ার পর তোমাকে আবার পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এই যে আসমান এইভাবে দাঁড়ায় আছে, কার হুকুমে? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটাও নিদর্শন, আসমান আল্লাহর হুকুমে দাঁড়ায় আছে, জমিন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে। আসমান আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করা রাখছেন। আল্লাহ বলেন, কেন আসমানটা দিলাম? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই আসমানকে সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিলাম। তাহলে একটু আমার সাথে বলেন, বলেন আসমান সুরক্ষিত ছাদ, আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সুরক্ষিত ছাদ স্থাপন করেছেন। তাহলে আসমান হলো সুরক্ষিত ছাদ আমাদের জন্য। আল্লাহ বলেন, এটা আমি ধ্বংস করে দিব। তো তুমি ছোট্ট একটা সৃষ্টি, এটা ধ্বংস করার পর আবার পরিবর্তিত নতুন আসমান আমি রূপান্তরিত করব।
তোমাকে আবার আমি আল্লাহ পুনরায় পুনরুত্থান করা এটা কোনো ব্যাপার না। এখানে একটা কথা মনে রাখবেন, আমরা যে জমিনে বসে আছি, যে আসমান দেখতেছি, এগুলা ধ্বংস করে দেবেন। ধ্বংস হওয়ার পর আল্লাহ তাআলা পরিবর্তিত নতুন জমিন, নতুন আসমান আল্লাহ আবার তৈরি করবেন। তো আমাকে আপনাকে আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। এখন তো আমাদের একটা স্যাম্পল আছে। আল্লাহ বলেন وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه। তিনি ওই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেন, তিনি ওই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেন। দেখেন তো, এই যে আমরা দুজন বসা, এই যে উনি কি আগে কিছু ছিল? আরে বলেন, উনি কিছু ছিল? ওনাকে এই যে উনি এখন এটা কে করছে? আমি আগে কিছু ছিলাম, কিছু ছিলাম না থেকে এখন কিছু আছি, এটা কে করছে? আপনারা কেউ ছিলেন আগে? তাহলে মায়ের পেট থেকে দুনিয়াতে যে আনলেন, কে আনছে? এখন আমাদের একটা স্যাম্পল আছে না? এখন কিন্তু আছে স্যাম্পল, এই যে আমি, আপনারা প্রত্যেকের একটা স্যাম্পল আছে। তাহলে আমরা কিছু ছিলাম না, স্যাম্পল ছাড়া সেখান থেকে আল্লাহ বানাইলেন। এখন তো আমাদের একটা আকৃতি আছে, রূপ আছে। আল্লাহ বলেন ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, আরে তোমাকে পুনরুত্থান করা তো আরো সহজ, কারণ প্রথমে কিছু ছিল না, সেখান থেকে বানাইলাম। এখন তো তোমার একটা রূপ আছে, তোমাকে আবার পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে আরো অধিক সহজ। সুবহানাল্লাহ। হাতের আঙ্গুলের ছাপ কারোটা কারোর সাথে মিলবে? আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আঙ্গুলের মাথার ছাপগুলা কারোটা কারোর সাথে মিলে না। এই ছাপওয়ালা আঙ্গুল যার যারটা তাকেই আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। আপনার আঙ্গুলটা আপনাকেই দিবেন, যে আঙ্গুল ছাপ, যেটা দুনিয়ার কেউ নকল করতে পারে না। আল্লাহ বলেন ওই নকল করা যায় না যে স্পর্শকাতর জায়গাটা, সেটাও আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ। মনে করেন এখানে যারা আছে আমরা সবাই একরকম দেখতে, সবার চেহারা এক, সবাই একরকম লম্বা, সবাই একরকম আছি দেখতে, একরকম সবাই, কিন্তু আঙ্গুলের ছাপ মিলবে কারো? আল্লাহ বলেন আঙ্গুলের ছাপ মিলানো সম্ভব না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যার আঙ্গুলটা তাকে দান করব, এই আঙ্গুল দিতে আমি আল্লাহ সক্ষম, যেটার ছাপ কারোটা কারোর সাথে মিলে না। তো তোমাকে দেওয়া, তোমাকে পুনরুত্থান করা, এটা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এটা আল্লাহ বললেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপর মজবুত 7টি আসমান আমি স্থাপন করে দিলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াখাজা, আল্লাহ বলেন আসমানের মধ্যে কিরণময় প্রদীপ আমি আল্লাহ দিয়ে দিলাম। এই কিরণময় প্রদীপটার নাম হলো সূর্য। 2 কোটি ভাগের 1 ভাগ আলো আমাদেরকে সূর্য দেয়, এই আলো আমরা গ্রহণ করি। কয় কোটি ভাগ? 2 কোটি ভাগের 1 ভাগ আলো আমাদেরকে সূর্য দেয়, এটা আমরা গ্রহণ করি। এই সূর্য আল্লাহ কেন দেয়? দিনের বেলা মানুষ কাজ করে, তাদের কাজ করার পর শরীরে যে শক্তি খরচ হয়, এই শারীরিক শক্তি খরচটা ঘাটতি পূরণ করার জন্য সূর্যের তাপের মাধ্যমে বান্দার শরীরের শক্তি আল্লাহ সঞ্চারিত করে দেয়। সুবহানাল্লাহ। 3 দিন 4 দিন যদি সূর্য না ওঠে, সবাই এমনি থাকে, জিজ্ঞাসা করবে কি কাজে যান না? আর ভাই ভালো লাগে না, শরীর চলে না। আসল বিষয় হলো সূর্য ওঠে না, তো ওই সূর্যের যে তাপ, এটার মাধ্যমে আল্লাহ আপনাকে শক্তি সঞ্চার করে, সেই এনার্জিটা আপনি পাচ্ছেন না। অনেক ভালো ভালো খাবার খাইতেছেন, কিন্তু যে এনার্জিটা দরকার এটা পান না, ভালো লাগে না, ঘর থেকে কাজে যাইতে, ঘরে বসে থাকে। এই হলো ওয়াজআলনা সিরাজাও ওয়াখাজা, আমি আসমানের মধ্যে কিরণময় প্রদীপ দিয়েছি। এরপরে আল্লাহ বলেন وأنزلنا من المعصرات ماء ثجاجا, পানি ভর্তি মেঘমালা থেকে আমি পানি অবতীর্ণ করলাম। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, এই পানির মাধ্যমে আমি আল্লাহ দানা এবং উদ্ভিদ উৎপন্ন করি। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন পাতা বিশিষ্ট ফল ফলের বাগান আমি আল্লাহ সৃষ্টি করে দেই। প্রশ্ন হলো হুজুর, পানির সাথে আর বাগানের সাথে পরকালের কি সম্পর্ক? একবার চিন্তা করেন।
আসমানের পানি দিয়ে মৃত জমিনকে জিন্দা করেন কে? বলেন, মৃত জমিন জিন্দা করেন কে? আসমানের পানি দিয়ে মৃত জমিন আল্লাহ জিন্দা করে আমাদেরকে দেখা দেয়, দেখো তোমরা মৃত জমিন আমি আল্লাহ জিন্দা করতে পারি, তোমার মৃত্যুর পর আমি আল্লাহ আবার তোমাকে এইভাবেই জিন্দা করব। সুবহানাল্লাহ। মৃত জমিন আমি জিন্দা করি, তোমার মৃত্যু দিব, তোমাকে আবার আমি আল্লাহ জিন্দা করব। এই হলো ওয়াআনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আমি নাযিল করি মিনাল মু'সিরাতি পানি ভর্তি মেঘমালা থেকে, মাআন সাজ্জাজা প্রচুর পানি আমি আল্লাহ অবতীর্ণ করি। কেন? লিনুখরিজা বিহি, যাতে পানির মাধ্যমে আমি আল্লাহ বের করতে পারি হাব্বাউ ওয়া নাবাতা, দানা এবং উদ্ভিদ যেন আমি আল্লাহ উৎপন্ন করতে পারি। ওয়া জান্নাতিন, বাগান সমূহ, আলফাফা, ঘন পাতা বিশিষ্ট বাগান সমূহ যেন এই পানির মাধ্যমে আমি আল্লাহ উৎপন্ন করতে পারি। পানির মাধ্যমে মানুষ কত সুন্দর বাগান করে। আল্লাহ বলেন যে তুমি পানি নিলা, পানির মাধ্যমে সেখানে জমিনটা আমি আল্লাহ সিঞ্চিত করে দিলাম, মৃত জমিনকে জিন্দা বানাইলাম। সেই জমিনের মধ্যে তুমি কত বড় বাগান করলা, পাতা বিশিষ্ট ফলের ফুলের বাগান করলা। কেন জানো? আমি আল্লাহ এই জমিন থেকে এগুলা উৎপন্ন করার ব্যবস্থা করেন। তাহলে বলেন তো, মৃত জমিন থেকে আবার তাজা জিনিস বের করেন কে? আমাদেরকেও বলে তোমাদের মৃত্যুর পর আবার তোমাকে জিন্দা করব পানি দিয়ে, এটা তোমাদেরকে দেখাই দিয়ে আমি। এই হলো জান্নাতিন আলফাফা 16 নম্বর আয়াত। 17 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের ময়দান সুনির্ধারিত, বিচার দিবস সুনির্ধারিত। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ বলেন সেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফু দেওয়ার পর ফাতাতুনা আফওয়াজা, দলে দলে তোমরা উপস্থিত হবা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ বলেন